আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আপনাদের মধ্যে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত আঙ্কেলরা, সম্মানিত চাচারা, আমরা গত 15 বছরে বাংলাদেশে একটা কোন সময় পার করেছি যেই সময়ে মানুষের অধিকার বলতে কিছু ছিল না, মানুষের জীবনে কোনো দাম ছিল না, মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই দিন এবং তারপরের দিন 232 জন মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য বোনেরা বিধবা হয়েছেন, অসংখ্য সন্তানের এতিম হয়েছে। এরপরে একটা জুলাই বিপ্লব আমাদের আসলো গত বছর। এই বিপ্লবে আমাদের 1400 তরুণ জীবন দিয়েছে, যেখানে কয়েক মাসের শিশু আমাদের রিক্সাওয়ালা ভাই, শ্রমিক ভাই, যুবকরা, তরুণরা জীবন দিয়েছে। 30,000 আহত হয়েছে। এর বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা মনে করেছিলাম যে আমাদের আন্দোলন করা শেষ, আর আন্দোলন করা লাগবে না, আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়ে গেছি। কিন্তু গত এই 1.5 বছরে সেগুলো প্রমাণ হয়েছে? আমাদের দুর্নীতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? এই যে আজকে সকালে আপনাদের এখানে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ বলে আপনাদের দেখেছেন, মৈত্রী শিল্প আছে না এখানে, এখানে গিয়েছিলাম। 165 জন প্রতিবন্ধী এখানে কাজ করে। তারা 2 মাস ধরে বেতন পাচ্ছে না। তাদের সবাই তাদের ভাষায় তারা কথা বলতে পারে না। আমাকে আজকে বলেছে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এরকম সবগুলো জায়গায় দুর্নীতি আছে না নাই? 5ই আগস্টের পরে এই টঙ্গীতে, এই গাজীপুরে দুর্নীতি এবং বিশেষ করে চাঁদাবাজি বন্ধ হয়েছে নাকি বাড়ছে? আমাদের ব্যবসায়ী ভাইয়েরা তারা ব্যবসা করতে পারছে না। ফুটপাতের আমাদের একটা ভ্যান থেকে শুরু করে সেই গার্মেন্টস এর মালিক পর্যন্ত কেউ চাঁদাবাজি থেকে রেহাই পাচ্ছে না। আমরা বলতে চাই এই গাজীপুরকে, এই টঙ্গীকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা যে বাংলাদেশের 54 বছর পার করেছি, এই 54 বছরে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি। আমাদের সবগুলো জায়গায় দুর্নীতি হয়েছে। আপনাদের মনে আছে বালিশকাণ্ডের কথা? আপনাদের মনে আছে পর্দার কথা? আমরা সেই দুর্নীতির কয়েক লক্ষ টাকার খাসিতেও দেখেছি, মনে আছে আপনাদের পত্রপত্রিকায়? পদ্মা সেতু যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা দিয়ে কয়েকটা পদ্মা সেতু করা যেত। আমাদের গাজীপুরের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের রাস্তার মাঝখানে রাস্তা করলো বিআরটি প্রজেক্ট। এই প্রজেক্ট করে আমাদের জ্যাম আগে যা ছিল সেই প্রজেক্ট শুরু করার আগে তার চেয়ে অনেকাংশে বেড়েছে। মাঝখানে 12 বছর এই নগরীর হাজার হাজার মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়েছে, কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এরপরে 97 কাজ করা শেষ হওয়ার পরে এখন বলছে যে এই প্রজেক্ট নাকি কাজই প্ল্যানেই বলছিল। তাহলে চিন্তা করেন, রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে প্রজেক্ট করা হয়েছে, সেই প্রজেক্টটা আমাদের জন্য সম্পদ হয়েছে না অভিশাপ হয়েছে? প্রত্যেকটা স্টেশনে, আমি কালকেও পুলিশ প্রধানকে বলেছি, আমাদের জিএমপি কমিশনার, যে আমাদের প্রত্যেকটা স্টেশনে রাতের বেলা যে এখানে ছোট ছোট রুম গুলো আছে না, যেগুলো করেছিল কি হিসাবে স্টেশন করার জন্য, এখানে প্রত্যেকটা স্টেশনে আজকে গাজার আসর, মদের আসর, ছিনতাইকারীদের সেন্টার হয়ে গিয়েছে এখানে। আমরা অনতি বিলম্বে এই প্রজেক্টের শেষ করা দেখতে চাই। আমরা চাই এই প্রজেক্টকে যেভাবে করলে গাজীপুরের মানুষের কল্যাণ হবে, টঙ্গীর মানুষের কল্যাণ হবে, আমরা সেভাবে এটা আদায় করে নেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় নাগরিক বৃন্দ, এই গাজীপুরটা আজকে নিরাপদ না অনিরাপদ? স্টেশন রোড, এই যে নতুন বাজার, এই যে পাশে টঙ্গী বাজার, মধুমিতা রোড, রাত 1টার সময় নামছেন, ঢাকা থেকে আসছেন, ওখানে কিছু টাকা আছে, একটা দামি মোবাইল আছে, মনটা একটু ছনছন করে। এই যে ভাই বলতেছেন যে সকালে নামলেও, দুপুরে নামলেও, রাতে নামলেও, বিকেলে নামলেও, সন্ধ্যায় নামলেও ভয় লাগে। আমরা আমাদের নগরে ভয়ের মধ্যে থাকতে চাই না। আমরা নিরাপদ জীবন চাই। আমরা চাই গাজীপুরের প্রত্যেকটা জায়গা, টঙ্গীর প্রত্যেকটা জায়গা নিরাপদ হবে।
ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই নিরাপদ গাজীপুর করতে কাজ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। গাজীপুরকে নিরাপদ করে রাখতে থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই গাজীপুরটা একটা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানে হাজার হাজার গার্মেন্টস আছে। আমি একবার স্টুডেন্ট গিয়েছিলাম, সেখানে গিয়ে একটা জামা কেনা নিয়ে আসছি। বাসায় এসে দেখে লেখা, বাচ্চার জন্য জামা কেনা নিয়ে আসছি, বাসায় এসে দেখে লেখা, এই যে জামা নিচে থাকে না লেখা এখানে মেড ইন বাংলাদেশ। এই মেড ইন বাংলাদেশ গাজীপুরের জন্য গর্ব, কারণ গাজীপুরের খেটে খাওয়া মানুষদের, শ্রমিকদের কষ্টের বিনিময়ে তারা আমাকে বলেছেন আমাদের গার্মেন্টস যাওয়ার সময় আছে, বের হওয়ার সময় নাই। আমাদেরকে রাত 8টা 9টা 10টা 12টা পর্যন্ত আমাদের কাজে লাগায় না? অনেক জায়গায় সারা রাত কাজ করে। এত কষ্টের বিনিময়ে আমরা যে রেমিটেন্স পাই, এ দিয়ে গাজীপুরের উন্নয়ন হচ্ছে না। গাজীপুরের রাস্তাঘাট চিন্তা করেন, এই যে আপনাদের স্টেশনের রাস্তাটা গাজীপুরের মধ্যে শুধু না, আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা বাজার রাস্তা, এখানে রাস্তা এবং পাশে যে ময়লা আছে, হসপিটাল, আমাদের টঙ্গী হসপিটাল, থানা, এর সামনে ময়দার বাগান আসার নাই। এই যে একটা ফ্লাইওভার আছে আপনাদের, এই যে নতুন বাজারের উপর দিয়ে ফ্লাইওভারটা রেল লাইনের উপর দিয়ে, এই ফ্লাইওভারের নিচে এত জঘন্য ময়লা, সুস্থ মানুষ থাকলে এর অসুস্থ হয়ে যাবে। আমরা এই গাজীপুরে সুন্দর করতে চাই, এই গাজীপুরে পরিচ্ছন্ন করতে চাই। এই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা আপনাদের সাথে নিয়ে এই গাজীপুরকে পরিচ্ছন্ন এবং একটা বার্জ গাজীপুর করবো ইনশাআল্লাহ। উপস্থিতি, আমি তুরস্কে ছিলাম, আমি দেখেছি রাষ্ট্র যখন কল্যাণ রাষ্ট্র হয়, রাষ্ট্র যখন নাগরিকদের চিন্তা করে, তখন ওই রাষ্ট্র কত সুন্দর হতে পারে। আমি তুরস্কের স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি, এখানে ডাক্তার দেখানো ফ্রি, সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি। সেই ব্যবস্থা কোনো গল্পের নাম না, আমি সেখানে ছিলাম, আমি এটা বেনিফিশিয়ারি, আমি এটা উপভোগ করেছি। এখানে আমার আলহামদুলিল্লাহ 3টে বাচ্চা, এর মধ্যে 2টো বাচ্চা তুরস্কে হয়েছে, আমার 1 টাকাও খরচ হয়নি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বাংলাদেশে একটা পরিবারে যখন বাচ্চা হয়, আমাদের এখানে ভাইরা আছে যাদের বাচ্চা হয়েছে, পেরেশানি কোনো শেষ নাই। কোন হসপিটালে গিয়ে টেস্ট করাবে, কোথায় গিয়ে ডাক্তার দেখাবে, কোন হসপিটালে বাচ্চা হবে, লেবার রুম কোথায় হবে, এই টেনশনে বাবাদের ঘুম আসে না, মায়েদের ঘুম আসে না। মারা টেনশন করে যে তার সিজার হলে কত টাকা খরচ হবে, নর্মাল হলে কত টাকা খরচ হবে। বাংলাদেশে এখন নর্মাল ডেলিভারি আরো বেশি কষ্টলি হয়ে গিয়েছে, বুঝছে না? ভালো একটু যেখানে পেনলেস বা স্বাভাবিক যদি বাচ্চা হয়, এটা আপনার ইয়ের চেয়ে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে। বাংলাদেশে এভাবে চলতে পারে না। এই স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক পরিবর্তন দরকার। আমি টঙ্গী হসপিটালে গিয়েছিলাম, এই হসপিটালে গিয়ে দেখি যে আমাদের একজন আঙ্কেল অসুস্থ হয়েছে, গিয়েছে এখানে ওয়ার্ডগুলিতে সবসময় ওয়ার্ডগুলো বিজি থাকে, মানুষ থাকে বারান্দায় একটা অংশ হলো ফ্লোরে। ফ্লোরে যারা থাকে, ধরেন যে ডেঙ্গু রোগী ফ্লোরে শুয়ে আছে, মশারি নাই, ডেঙ্গু কমবে না বাড়বে? তাই তো হচ্ছে, আমাদের প্রত্যেক ঘরে ডেঙ্গু হচ্ছে না, চিকুনগুনিয়া হচ্ছে। ডায়রিয়া রোগী ওয়ার্ডগুলিতে ওয়াশরুম গুলো ব্যবহার অনুপযোগী। আমি একটা ভিডিও করলাম, ভিডিও করার পরে কয়েকদিন পরে শুনলাম আমাকে একজন এই হসপিটালের একজন জব করে আমাকে ধরছে, দূরে আসে আমার কাছে, ভাই একটা কিছু হয়ে গেছে। কি হয়েছে ভাই? আপনি যাওয়ার পরে তো আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, ছোট্ট পরিবর্তন। আমি পরে এই যে ভূমিকম্প হলো দিন, ওই দিন দেখতে আসছিলাম যারা ভূমিকম্প আহত হয়েছে, এসে দেখি যে কিছু আলহামদুলিল্লাহ যেখানে লাইট ছিল না, টয়লেটে লাইট এখানে লাগাইছে এবং একটু পরিষ্কার করছে, আর যেগুলো একদম অপরিচ্ছন্ন ছিল এগুলোকে লক করে দিয়েছে। কাজের কাজ কি হলো? 2টা ওয়াশরুম একটা যদি লক করে রাখেন, আমার নাগরিক বৃন্দ তাদের প্রাকৃতিক প্রয়োজন কিভাবে পূরণ করবে? এগুলোর সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। এই হসপিটালে বাজেট স্বল্পতা আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করি, আমরা এই সবাইকে নিয়ে এই হসপিটাল থেকে একটা আধুনিক, মানসম্মত এবং বাংলাদেশে জামাত ইসলামী সরকার গঠন করলে আমাদের দরিদ্র মানুষদের জন্য, পর্যায়ক্রমে সবার জন্য বিনামূল্যে চিকিৎসা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের যুবক ভাইরা এখানে আছেন। বাংলাদেশের চাকরির বাজার গরম না ঠান্ডা? চাকরি পাওয়া সহজ না কঠিন? আমরা এটা সমাধান করতে চাই। এই টঙ্গীতে যে সম্পদ আছে, যদি এগুলো টঙ্গী বাসের জন্য ব্যবহার করা হতো, তাহলে এই টঙ্গীর চেহারা পরিবর্তন হয়ে যেত। আপনাদের মনে আছে একসময় এখানে মুরব্বীরা যারা আছেন, ছোটবেলায় আপনারা যখন দেখতেন যে এই যে কাদেজা টেক্সটাইল, এখানে অনেক লোক চাকরি করতো না? মুন্ন, অলিম্পিয়া,
নিশাদ, এরপরে হচ্ছে মেঘনা, এরপরে ছিল এক সময় মিল্লাত ফ্যান ছিল না, ন্যাশনাল টিউব ছিল না, সবগুলি বন্ধ। এগুলোর জমিগুলো যথাযথ ব্যবহার করা হচ্ছে। যদি আমরা এগুলিকে ব্যবহার করে টঙ্গীর মানুষের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে দিতে পারি, এখানে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা এটার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এগুলি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ গুলো মানুষের জন্য কল্যাণকর কাজে ব্যবহৃত হবে ইনশাআল্লাহ। আমরা চাই টঙ্গীতে একটা মানুষ থাকবে না, আমার একটা যুবক থাকবে না যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। আমরা সবার জন্য কর্মসংস্থান করতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে পাশে চাই, দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই, পাবো ইনশাআল্লাহ। এখানে যে আঙ্কেলরা আছেন, আমাদের, আপনার যদি দুটো সন্তান থাকে, আজকে থেকে আপনার সন্তান আরেকটা যোগ হচ্ছে। কয়টা হলো? তিনটা। আপনার এখন তিনটা যদি থাকে, আজকে থেকে আরেকজন যুক্ত হচ্ছে। কয়জন? চারজন। যে ভাইরা আছেন, আপনার যদি দুইটা ভাই থেকে থাকে, তাহলে আরেকজন ভাই যুক্ত হচ্ছে। কয়জন ভাই আপনার এখন? তাহলে আপনার সেই সন্তান, আপনার সেই ভাইয়ের নাম হল হাফিজুর রহমান। আপনারা পারবেন সেই হিসেবে গ্রহণ করতে? পারবেন ভাইরা? ইনশাআল্লাহ। যদি আপনারা পারেন, আমি কথা দিচ্ছি, আমি সবকিছু বাদ দিয়ে চলে আসতে পারছি, অনেক বড় স্যাক্রিফাইস করে চলে আসতে পারছি। আমার জীবনে রাষ্ট্রের কাছ থেকে এক পয়সা অবৈধভাবে খাওয়ার কোনো দোকান নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে, আমার জন্য যতটুকু জরুরি আল্লাহ আমাকে অতটুকু দিয়েছেন। আমার 1 টাকাও প্রয়োজন নেই অবৈধভাবে দুর্নীতি করে খাওয়ার জন্য। আমি আমার যতটুকু সুযোগ পাবো এই গাজীপুর মানুষের জন্য, এই টঙ্গীর মানুষের জন্য আমি কাজ করে যাব। আমার যখন জীবন আছে, এই জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই গাজীপুরের পরিবর্তনের জন্য, এই টঙ্গীর পরিবর্তনের জন্য, টঙ্গীর মানুষের কষ্ট কাজ করবো ইনশাআল্লাহ। শেষ করতে চাই কথা বলে, আমি যে মাসিমপুরে গিয়েছিলাম, এই যে আপনাদের 55 নং ওয়ার্ডে, এই আমাদের যারা সুবিধা বঞ্চিত বস্তি এরিয়াতে গিয়েছিলাম, মানুষের যে কষ্ট দেখেছি এটা ভাষায় বর্ণনা করা যাবে না। এক ভাইয়ের পা ভেঙে গেছে, পায়ের উপর দিয়ে বাস চলে গেছে, 2 পা ভেঙে গেছে, হসপিটালে আসছেন, প্রাইমারি চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছে যে আপনি পঙ্গুতে যান। এই ভাইয়ের তো পঙ্গুতে যাওয়ার মতো ভাড়ার টাকা নাই, সেই চিকিৎসা করাবে কি হবে? এরকম একজন নয়, 2 জন নয়, অসংখ্য আমাদের মারা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আমাদের অসংখ্য বাচ্চারা আছেন, যে বাচ্চারা শিক্ষা পাচ্ছে না। অসংখ্য মানুষ আছেন যারা 3 বেলা খেতে পাচ্ছেন না। আমাদের শ্রমিক ভাইরা যারা সারাদিন কষ্ট করেন, আমি দেখেছি আমাদের অনেক শ্রমিক বোনেরা সারাদিন কষ্ট করেন, কিন্তু বাচ্চাটা এই গ্রামে রেখে আসছেন, কারণ এই বাচ্চাকে রেখে উনি কাজ করতে পারেন না। আমরা বলতে চাই, আমাদের একজন বোনেরও তার যে মাতৃত্বের স্বাদ, তার সন্তান হয়েছে, এই সন্তানকে তার পাশে রাখার যে অধিকার, সন্তানের দুধ খাওয়ার যে অধিকার, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা এরিয়াতে, টঙ্গীর প্রত্যেকটা এরিয়াতে আমরা ডে কেয়ার সেন্টার করবো বাচ্চাদের জন্য। তারা এখানে আসবে, থাকবে, মায়েরা কাজ করবে, বাচ্চারা এখানে থাকবে, রাষ্ট্র তাদেরকে দেখে রাখবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের একটা কাজগুলো স্বপ্ন দেখি। যদি আপনারা আমাদের পাশে থাকেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন, আমরা ইনশাআল্লাহ এই ধরনের একটা কাজগুলো করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। সেই কথাগুলি বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ।